সুপ্রিয় ভিউয়ার্স, দাঁড়িয়ে আছি আখাউড়ার শহরের একমাত্র প্রাণকেন্দ্র আখাউড়া থানার অপোজিট সাইডে কালন্দি খালের উপরে। এই কালন্দি খাল সময় পরিক্রমায় আস্তে আস্তে দখল হয়ে যাচ্ছে। এই খাল দিয়ে এক সময় আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা বলে গেছে নৌকা যুগে একবারে গাজীবাজার পর্যন্ত যাইতো এই খাল দিয়ে। সময় পরিক্রমায় আজকে দখল হইতে হইতে এই খাল শেষ হয়ে গেছে। আপনি খেয়াল করবেন, আখাউড়ার সবচাইতে বড় মৌজা, বড় গ্রাম রাধানগর, পলাশপাড়া যা আছে সব মানে একটা খালের উপরে তারা নির্ভর করে আছে। এই খালের মধ্যে যত পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে যা আছে, মালদারপাড়া বলেন, মসজিদপাড়া বলেন, মোটামুটি পুরো আখাউড়া শহরটা এই খালের উপরে নির্ভর করে আছে। আজকে খুবই চিন্তিত হয়ে আমি ভিডিওটা করলাম। বালু ফালায় রাখছে, এই বালু ফালায় আপনি ভিডিওতে দেখবেন, বালু ফালায় আস্তে 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 এই খাল দখল করে। কয়েকদিন পরে এখানে দোকান হয়ে যায়। বেশ কয়েকটা দোকান, অস্থায়ী দোকানগুলো এখনো এখানে আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই সামনের যে দোকানগুলা ক্রমান্বয়ে কোনো না কোনো ভাবে এভাবে হয়ে গেছে। প্রথমত বালু ফালাইবো, এটা করবো ওইটা করবো, আস্তে আস্তে পুরা খাল দখল করে ফেলবে। কিন্তু আজ থেকে 20 বছর 30 বছর পরে কি উপায় হবে আমাদের? এই আখাউড়ার একমাত্র পানি নিষ্কাশন ব্যবস্থা কালন্দি খাল এটা ভরাট হয়ে যাচ্ছে। আরেকটি বিষয়, আমাদের এই বর্ষা মৌসুমে যখন ঝড় বৃষ্টি থাকে, আপনারা যারা আখাউড়াতে কন্টিনিউ আসা যাওয়া করেন তারা দেখবেন হাঁটু সমান পানি হয়ে যায় সড়ক বাজারে, হাঁটার কোনো ব্যবস্থাই থাকে না। তাহলে এই খালটা একবার সড়ক বাজারের পাশে, তারপরও সড়ক বাজার রাস্তার উপর পানি হয়ে যায় এই পরিমাণ। তাহলে চিন্তা করেন যে আর কয়দিন পরে যেভাবে দখল হচ্ছে, কয়দিন পরে এই খালটাকে আমরা ফিরে পাবো কিনা। এটা এখন সময়ের দাবি। প্রত্যেকটা মানুষ সচেতন হয়ে এটার পক্ষে কাজ করা দরকার। এই খালটা কিভাবে বাঁচানো যায়, না হলে আখাউড়াবাসীর কপালে দুর্ভোগ আছে, পানি নিষ্কাশনের আর কোনো ব্যবস্থাই থাকবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।